সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। এ নিয়ে বগুড়া থেকে এবং শেরপুর থেকে আরো জানবো। শুরুতে যাচ্ছি বগুড়া, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, ঈদ জামাত শেষে আর কি কি আয়োজনের মধ্য দিয়ে এই উদযাপন করছে মানুষ? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যদি জেলা শহরের বাইরের কথা ধরেন, বিশেষ করে বগুড়া জেলা শহরের বাইরে, আমার কাছে যে বিভিন্ন জায়গা থেকে তথ্য এসেছে তাতে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অনেক মানুষ সমবেত হয়েছেন মূলত শুভেচ্ছা বিনিময় করবার জন্যই। যারা দেশের বিভিন্ন এলাকায় চাকরি করেন, কেউ ব্যবসা করেন, ঠিক এই ধরনের মানুষই এই ধরনের আয়োজনে এসেছেন। আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি বগুড়ার শেরপুর উপজেলার বিকাল বাজার বলেই পরিচিত একটি জায়গায়, যেখানে বিপুল সংখ্যক মানুষ সারাদিনই উপস্থিত থাকে। অন্তত এইরকম একটা উৎসবের দিনে তাদের আয়োজন থাকে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করা, তারা কে কিভাবে ছিলেন, কেমন করে দিনগুলো কাটছে, এরকম বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যদিও এই বাজারটার নাম বিকাল বাজার, কিন্তু এখানে আসলে সকাল থেকে মানুষ আসতে শুরু করে এবং এখন আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বিকাল বাজারের একটা অংশ, যেখানে বিপুল সংখ্যক মানুষ কিছুক্ষণের মধ্যে সমবেত হবে এবং এখানে এই বাজারের রেওয়াজটাই এরকম যে অন্তত বিকালে 1,000-2 থেকে 3,000-এর মতো মানুষ সমবেত হয় এরকম ঈদের দিনে, এবং তারা পরস্পরের শুভেচ্ছা বিনিময় করেন, কি যার কর্মক্ষেত্রে কেমন করে কাটিয়েছেন দিনগুলো, এগুলো নিয়ে আলোচনা হয়। আর এই বাজারকে কেন্দ্র করে এখানে যেসব চায়ের স্টল রয়েছে সেগুলোর বেচা বিক্রি খুব জমে ওঠে। আমি একটু আগে কয়েকজন টি স্টলের মালিকের সাথে কথা বলেছি যে এই দিনকে কেন্দ্র করে তাদের ব্যবসা বাণিজ্য দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ যারা 6 থেকে 700 কাপ চা বিক্রি করে দিনে, তাদের 12 থেকে 1400 পর্যন্ত চায়ের বিক্রি হয়, চা বিক্রি করেন। এবং একই সাথে এই বাজারকে কেন্দ্র করে অন্যান্য পণ্য যেগুলো আসে, বিশেষ করে দুধ সহ অন্যান্য যেসব পণ্য আসে সেগুলোরও বিপুল কেনা বেচা হয়। সেখানে অনেক লোক আসেন, এরকমই তথ্য দিয়েছে। আর এই বাজার এটার একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে সব বয়সের মানুষই চলে আসেন, কিন্তু তারা তাদের বয়সের যে পার্থক্য সেটাকে একটা দূরত্ব রেখে তারা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে সবাই এখানে বসে তাদের শুভেচ্ছা বিনিময় করেন। আমি একটু আগে কথা বলেছিলাম এখানকার কয়েকজন ব্যবসায়ী এবং চাকরিজীবীর সাথে। তাদের বেশিরভাগই ব্যাংকার এবং দেশের বিভিন্ন এলাকায় তারা ব্যবসা করেন, কেউ চাকরি করেন, এবং তাদের সবারের সঙ্গে কথা বলে আমার কাছে যেটি মনে হয়েছে যে এই একটা নির্দিষ্ট জায়গা শেরপুর উপজেলার বিকেল বাজার, যেখানে শুভেচ্ছা বিনিময় করবার জন্য তাদের একটা আলাদা আয়োজন থাকে, তাদের একটা আলাদা আকাঙ্ক্ষা থাকে। এবং যে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা মনে করেন যে এই একটা উৎসবের দিনে তাদের যে এই সুযোগটা হয় শুভেচ্ছা বিনিময় করবার, নানা ধরনের গল্প গুজব করবার, সেটি তারা একটা স্মরণীয় দিন হিসাবেই মনে করে এবং সেটাকে তারা ধরে রাখতে চায়। আর এই বিকাল বাজারের বয়স প্রায় 40 বছর, এরকমই ধারণা দিয়েছেন এখানকার যারা আয়োজক থাকে এরকম অনুষ্ঠানের জন্য, তারা আমাদেরকে এরকমই বলেছেন। হাসিবুর রহমান, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার শেরপুরে যাব, সেখানে আছি সহকর্মী মেরাজউদ্দিন। ঈদের নামাজ শেষে আর কি কি আয়োজনের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে শেরপুরের মানুষ, জানাবেন। আপনি যে কথাটা বলতেছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর সদর উপজেলার একেবারে একটা গ্রামীণ এলাকায়। এখানে চন্মচার ইউনিয়নের নলবাইদ এলাকায় আমরা আছি এবং আমি এই নামাজের পর থেকে আমি বিভিন্ন জায়গায় আমি ঘুরে ফিরে দেখেছি যেখানে মানুষ কিন্তু আসলে একটা আলাদা ধরনের উৎসবের মধ্যে কিন্তু আসলে শেরপুরের মানুষ এই ঈদটা পালন করছে। পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই শেরপুরের বিভিন্ন জায়গায় আমি খোঁজখবর নিয়েছি, যেখানে স্থানীয় লোকজন তারা এই ঈদ উৎসবটাকে আলাদাভাবে উৎসব হিসেবে তারা পালন করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের খেলাধুলা ইত্যাদি এই এলাকার মানুষ কিন্তু আসলে আয়োজন করেছে। পাশাপাশি আমরা এই মুহূর্তে আসলে নামাজের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ খাওয়া দাওয়া করে আসলে বের হয়ে আসছে এবং আমরা বিকাল থেকে আসলে এই মেলাগুলি আসলে জমবে। এবং আমরা এখানকার যে আয়োজক যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই উৎসবটাকে, ঈদকে তারা এবার আলাদা ধরনের একটা উৎসব হিসেবে তারা পালন করতে চায়। এবং এখানকার যে গত 16 বছর তারা অনেকে আছে যারা বাড়িতে ঈদ করতে পারে না, এবার আসলে তারা আলাদাভাবে যে বাড়িতে ঈদ করছে এবং তাদের মধ্যে একটা উৎসব এবং তাদের যে উৎসাহটা একটা আলাদা ধরনের উৎসাহ বলে আমাদেরকে তারা জানিয়েছেন। পাশাপাশি যে বিষয়টা আমরা গ্রামে যে লোকজনের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এইবার কিন্তু আমরা বিভিন্ন মার্কেটও খোঁজ খবর নিয়েছি গত কয়েকদিনে, এবার আসলে উৎসবটা আলাদা ধরনের এবং শেরপুরের মানুষ কিন্তু আসলে ঈদ উৎসবটা অন্যরকম ভাবে পালন করছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা খোঁজ খবর নিয়ে আমরা দেখেছি। ঈদের নামাজ শেষে নানা আয়োজনে ঈদ উদযাপন করছে মানুষ, সেই খবর বগুড়া এবং শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।